কোরবানির পূর্বে নখ, চুল, গোপ এবং শরীরের অবাঞ্ছিত যে পশমগুলো রয়েছে এগুলা কাটার বিধান কি, কতদিন আগে এগুলা কাটতে হবে, এর সঠিক সমাধান কি? আমরা যারা মুসলিম রয়েছি আমাদের প্রত্যেকের মনের ভিতরে আমাদের ঘুরপাক খাচ্ছে। এই জন্য আশা করি আজকের আলোচনাটির মাধ্যমে আমরা ক্লিয়ার হব এটা আমল করলে আমাদের কি ফাজাইল রয়েছে এবং এটা আমল করার বিধান কি, কতদিন পূর্ব থেকে এই আমলগুলো আমাদের করা উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ইলা আখিরিল আয়াত। প্রিয় দর্শক, একটি বিষয় আমাদের প্রত্যেকের মাঝে ঘুরপাক খায় যে কোরবানির পূর্বে নখ, চুল, গোপ এবং শরীরের অবাঞ্ছিত যে পশমগুলো রয়েছে এগুলা কাটার বিধান কি, কতদিন আগে এগুলা কাটতে হবে, এর সঠিক সমাধান কি? আমরা যারা মুসলিম রয়েছি আমাদের প্রত্যেকের মনের ভিতরে আমাদের ঘুরপাক খাচ্ছে। এই জন্য আশা করি আজকের আলোচনাটির মাধ্যমে আমরা ক্লিয়ার হব এটা আমল করলে আমাদের কি ফাজাইল রয়েছে এবং এটা আমল করার বিধান কি, কতদিন পূর্ব থেকে এই আমলগুলো আমাদের করা উচিত। প্রিয় দর্শক, সুনানে তিরমিজি শরীফের ভিতরে হাদিস এসেছে, ইদা রাআইতুম হিলালা জিল হজ ওয়া আরাদা আন ইউদাহিয়া, অর্থাৎ বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইদা রাআইতুম হিলালা জিল হজ, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে, ওয়া আরাদা আন ইউদাহিয়া, এবং কুরবানি করার ইচ্ছা পোষণ করবে, ফালা ইউমসিক আন শা'রিহি ওয়া আওফারিহি, তো তখন থেকে তোমরা তোমাদের শরীরের নখ, মোচ, দাড়ি, চুল এবং শরীরের অবাঞ্ছিত যে পশমগুলা রয়েছে এগুলা কাটা এবং ছাটা থেকে তোমরা বিরত থাকবে। তো এক্ষেত্রে আরেকটি বিষয় আমাদের ক্লিয়ার হওয়া দরকার, সেটি হচ্ছে শরীয়তের কিন্তু একটি বিধান রয়েছে, এই অবাঞ্ছিত যে পশমগুলো আমাদের আমাদের শরীরে থাকে এগুলা কিন্তু 40 দিন অতিবাহিত হওয়ার আগেই আমাদের কাটার বিধান। কাজেই কারোর যদি 40 দিন ওভার হয়ে থাকে তাহলে তার জন্য উচিত হচ্ছে এই আমলটা তার জন্য নয়। যাদের এর থেকে কম থাকবে তারা কি করবে, তখন থেকে এইগুলা কাটা এবং ছাটা থেকে বিরত থাকবে। যদি থাকতে পারে তো তার জন্য হাদিস শরীফের ভিতরে বিশাল বড় এক ফজিলতের কথা এসেছে। এর ইতিহাস যেটা আমরা কোরআন ও হাদিস গবেষণা করে পাই সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা ছিলেন তাদের সঙ্গে কোরবানির এই ফাজাইল সম্পর্কে, বিভিন্ন ফাজাইল সম্পর্কে আলোচনা করতেছেন যে কোরবানি করলে এই ফজিলত রয়েছে, অনেক কোরবানির ফজিলত রয়েছে। যেমনভাবে আমরা ইতিপূর্বে হাদিসের ভিতরে আমরা আলোচনা করেছি যে কেউ যদি কি করতে পারে, কোরবানি করতে পারে, তো বিআউয়ালি কতরাতিন, কোরবানির যে প্রথম ফুটা রয়েছে জমিনে পড়ার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সব গুনাহগুলোকে মাফ করে দেবে। তো প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে ফাজাইল বর্ণনা করা শুরু করে দিলেন এক এক করে, তো তখন গরিব সাহাবী যারা ছিলেন তাদের মনটা দুর্বল হয়ে গেল যে আমরাও কিভাবে এই ফজিলতগুলা পেতে পারি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারাও দরখাস্ত জানালেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সামর্থ্য নাই, তো কাজেই আমরা কি এত বড় এই সওয়াব থেকে আমরা বঞ্চিত হয়ে যাব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমাদের যাদের সামর্থ্য নেই তোমরাও যদি কি করতে পারো, একটা আমল রয়েছে, এই আমলটা যদি করতে পারো, সেটি হচ্ছে এই হাদিস যে ইদা রাআইতুম হিলালা জিল হজ, যখন তোমরা এই কোরবানির জিলহজ মাসের যে চাঁদ আসে এই চাঁদ দেখার পরে তোমরা যদি কি করতে পারো, তোমাদের চুল, তোমাদের দাড়ি, এক কথায় শরীরের যে অবাঞ্ছিত পশমগুলা রয়েছে এগুলা যদি কাটা এবং
ছাটা থেকে বিরত থাকতে পারো, তাহলেও পরিপূর্ণভাবে একজন কোরবানি করার পরে যে ফজিলত পায়, এই ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো প্রিয় দর্শক, এরপরে দারিদ্র যে সাহাবীগণ ছিলেন, তারা যখন এটা আমল করতে শুরু করলেন, রাসূলের এই হাদিস যখন ধনাঢ্য যারা ছিলেন, ধনাঢ্য সাহাবী যারা ছিলেন তাদের কাছেও পৌঁছে গেল, তখন তারাও এটা আমল করতে শুরু করে দিল। তখন গরিব সাহাবী যারা ছিলেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এটা পেশ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, তারা তো আমাদের থেকে আমলে আবারও বেড়ে গেল, কারণ তারা তো কোরবানি করতেছে, আপনাদের আমলও করতেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, যালিকা ফাজলুল্লাহি ইউতিহি মাইয়াশা, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, এই সম্পদ আল্লাহ তাআলার একটা স্পেশাল দান। ইউতিহি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তাকে দান করেন। কাজেই যারা কোরবানি করতেছে এরপরেও আমল করতেছে, আল্লাহ তাআলা তাকেও সমপরিমাণ সওয়াব দান করবেন। এই জন্য আজকের এই আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারি, আমরা যারা কোরবানি করতেছি আমরা তারাও এই আমলটা আমরা করব, এবং যারা আমরা কোরবানি করার সমর্থন নেই তারাও আমরা করব। উভয় শ্রেণীর লোকে আমরা উপকৃত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।